হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। ম্যাথ আনলক বাই ভাস্কর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত লেকচার ভিডিওতে আমরা 9.2 চ্যাপ্টারের বেশ কিছু উদাহরণের ম্যাথ দেখেছিলাম। আই গেস সম্ভবত 10x পর্যন্ত দেখেছিলাম। হ্যাঁ, আজকে আমরা এই কটেক্স থেকে দেখা শুরু করবো, ঠিক আছে? তো চলুন শুরু করি। অনুশীলনী 9.2। তো কি দেওয়া আছে আমার কোশ্চেন? কটেক্স। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল সূত্রটা হচ্ছে ডিডিএক্স কটেক্স সমান সমান মাইনাস কস স্কয়ার এক্স। তো বন্ধুরা, ডিডিএক্স কটেক্স সূত্র হচ্ছে মাইনাস কস স্কয়ার এক্স। তো এই সূত্রটা আমরা কি করব, এখন প্রমাণ করব। ওকে, ধরি এফ অফ এক্স সমান সমান কটেক্স। তাহলে কি অতএব এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে কি হবে? কট এক্স প্লাস এইচ। যেহেতু এফ অফ এক্স প্লাস এইচ ফাংশনে এইচটা যোগ করেছি, তার মানে সেম কট এক্স প্লাস এইচ হয়ে গেছে। ওকে, তো এখন এফ ইনভার্স এক্স কি হবে? সেম ফর্মুলা, এফ অফ লিমিট এস টেন্স টু জিরো অবভিয়াসলি হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই কি এইচ। ওকে, ঠিক আছে। দেন লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ ফাংশনের মান কি দেওয়া আছে? কট এক্স প্লাস এইচ মাইনাস সেম তদ্রুপ ভাবে এফ অফ এক্স ফাংশনের মান কি? কট এক্স লিখলাম বাই এইচ। এখন কট এক্স ইন্টু এক্স প্লাস এইচ কে কি লেখা যায়? কস বাই সাইন। তো এটাই লিখবো আমরা এখন। লিমিট এস টেন্স টু জিরো কস এক্স প্লাস এইচ বাই সাইন এক্স প্লাস এইচ। ওকে, মাইনাস কি হবে? সেম মাইনাস কস এক্স বাই সাইন এক্স। ওকে, বাই কি হবে? এইচ। দেন কি হবে? লিমিট লিমিট এস টেন্স টু জিরো, লসাও করবো, সাইন এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। ওকে, তো এখন কি করব? সাইন এক্স প্লাস এক্স প্লাস এইচ চলে যায়, তো এটার সাথে কি গুণ হবে? কস ইন্টু এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স মাইনাস সাইন এক্স ক্যান্সেল, তো কি হবে? কস এক্স ইন্টু সাইন ইন্টু এক্স প্লাস এইচ পাই কি এইচ। এখন কি করব? লিমিট এস টেন্স টু জিরো, ওকে, লিমিট এস টেন্স টু জিরো, মাইনাস যদি কমন নেই তাহলে কি থাকে? সাইন এক্স প্লাস এইচ cos x minus cos into x plus h into sin x। ঠিক আছে আমার, বাই কি h into sin x plus h into sin x। তো বন্ধুরা, আমরা একটা সূত্র জানি, আগের ক্লাসেও আমি আপনাদেরকে দেখিয়েছি।
সাইন ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর সূত্র হবে। তো লিখে দিচ্ছি, মাইনাসটা লিমিটের সাইডে দিয়ে দিই। মাইনাস লিমিট এস টেন্স টু জিরো। তো এটা হচ্ছে বন্ধুরা আমার সাইন এ মাইনাস বি এর সূত্র, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ওকে, তো লিখলাম সাইন এ মাইনাস বি এর সূত্র এক্স প্লাস এইচ মাইনাস এক্স সাইন এ মাইনাস বি। দেন কি থাকে আমার? এইচ বাই সাইন এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। তো এক্স এক্স কাটা চলে যায়, তো আমার কি থাকে? সাইন এইচ বাই, অর্থাৎ লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ ইন্টু সাইন এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। এখন লিমিট দিয়ে বন্ধুরা এই একটা টার্ম আর এই আরেকটা টার্ম, এই দুটা টার্মে আলাদা করে দিব। তো মাইনাস লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো 1 বাই সাইন এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। এখন আমরা কি করবো? মানটা বসাই দিব। তো এটার মান আমরা তো জানি, লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ, এটার মান কি? 1 মাইনাস 1 ইন্টু এটার মানটা যদি বসাই দিই 1 বাই সাইন এক্স প্লাস জিরো ইন্টু সাইন এক্স। ঠিক আছে, ওকে। মাইনাস 1 বাই সাইন এক্স ইন্টু সাইন এক্স মাইনাস 1 বাই সাইন স্কোয়ার এক্স। তো কি লেখা যায়? মাইনাস কস স্কোয়ার এক্স। তো বন্ধুরা আমরা আরেকটা সূত্রের প্রমাণ শিখে ফেললাম, যেটা আমরা শুরুতে লিখে দিয়েছি সূত্রটা। এই যে সূত্রটা আমার হচ্ছে এটা, ডিডিএক্স কট এক্স ইজ ইকুয়াল মাইনাস কস স্কোয়ার এক্স। তো এইটাই আমরা প্রমাণ করে এই যে অ্যান্সার কি বের করছি, মাইনাস কস স্কোয়ার এক্স। আশা করি বন্ধুরা আপনারা সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছেন। চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথটা তুলে ফেললাম, চলুন এটাকে সলভ করি। ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল সেক এক্স। ও তার আগে এটার সূত্রটা কি হবে এটা লিখে দিচ্ছি। ডিডিএক্স সেক এক্স মানে কি হবে? ডিডিএক্স সেক এক্স ইজ ইকুয়াল সেক এক্স ইন্টু টেন এক্স। এই সূত্রটা আমরা কি প্রমাণ করব? ওকে, ঠিক আছে। অতএব এফ অফ এক্স প্লাস এইচ ফাংশনের মান কি হবে? সেক ইন্টু এক্স প্লাস এইচ। এখন এফ অফ ইনভার্স এক্স ফাংশন ইজ ইকুয়াল লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই কি? এইচ। এখন যথারীতিভাবে মানগুলো বসাই দিব, অর্থাৎ লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ ফাংশনের মান কি হবে? সেক ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস সেক এক্স বাই এইচ। ওকে, এখন আমরা কি জানি? সেক এক্স এটা কি লেখা যায়? 1 বাই কস এক্স লেখা যায়। তো এটা এই ফর্মুলায় এখন অ্যাপ্লাই করবো। লিমিট এক্স টেন্স টু জিরো 1 বাই কস এক্স প্লাস এইচ মাইনাস 1 বাই কস এক্স বাই আমার কি এইচ। এখন কি করব? লসাগু করব। লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু উল্টে দিয়েছি এই কারণে এইচ ইন্টু হয়েছে এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স। তো কস এক্স প্লাস এইচ চলে যায়, থাকে কি হচ্ছে আমার কস এক্স মাইনাস কস ইন্টু এক্স প্লাস এইচ। তো এখন কি করব? কস সি মাইনাস কস ডি সূত্র কি মানে অ্যাপ্লাই করব। আর আমরা জানি কি কস সি মাইনাস কস ডি সূত্র কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2।
তো এটা চলুন অ্যাপ্লাই করি। লিমিট h টেন্স টু 0 টু সাইন c প্লাস d c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2 শেষ। দ্যাটস ইট। বাই h ইন্টু cos x প্লাস h ইন্টু cos x। ওকে বন্ধুরা, তো টুটা আমরা কী করবো, সামনে নিয়ে যাব। টু লিমিট h টেন্স টু 0 x প্লাস x, তার মানে কি 2x হয়, সাইন 2x প্লাস h বাই 2, দ্যাটস ইট, ইন্টু সাইন h বাই 2 বাই কি h ইন্টু cos x প্লাস h ইন্টু cos x। তো বন্ধুরা, আমরা তিনটা লিমিট দিয়ে এগুলোকে আলাদা করব। একটা লিমিট হচ্ছে এটার সাথে, একটা লিমিট হচ্ছে সাইন h বাই 2 বা h এর সাথে, আর একটা লিমিট হচ্ছে লিমিট h টেন্স টু 1 বাই cos x প্লাস h ইন্টু cos x। ওকে, দ্যাটস গুড। তো এখন লিমিট দিয়ে এই তিনটা টার্মকে আলাদা করে ফেলি। তো 2 ইন্টু লিমিট h টেন্স টু 0 সাইন 2x প্লাস h বাই 2 ইন্টু লিমিট h টেন্স টু 0 সাইন h বাই 2 বাই h। আরেকটা লিমিট দিয়ে আলাদা করবো, সেটা হচ্ছে এটা, ইন্টু জায়গা তো হবে না মনে হয়, তো চেষ্টা করছি। লিমিট h টেন্স টু 0 1 বাই cos, কি ছিল এটা, cos x প্লাস h ইন্টু cos x, cos x প্লাস h ইন্টু cos x। ওকে, হয়ে গেছে। ইন্টু লিমিট h টেন্স টু 0 1 বাই cos x প্লাস h ইন্টু cos x। ওকে, তো এখন মানগুলি বসাই দিই। 2 সাইন 2x প্লাস 0 বাই 2, দেন এটাকে h বাই 2 বানাতে হবে। তো আমরা কি করব, লিমিট h টেন্স টু 0 লিখব, সাইন h বাই 2 ইন্টু 2, আর এটার মানটা যদি বসাই দিই আমরা, তাহলে কি থাকে, 1 বাই cos x প্লাস 0 ইন্টু cos x। তো এই হাফটা সামনে চলে যাবে, 2 ইন্টু হাফ সাইন 2x বাই 2 ইন্টু লিমিট h টেন্স টু 0 সাইন h বাই 2 বাই h বাই 2 ইন্টু 1 বাই cos x ইন্টু cos x। দ্যাটস ইট। দেন 2 আর হাফ কাটা চলে যায়, তো আমার থাকে কি সাইন x ইন্টু 1 ইন্টু 1 বাই cos x ইন্টু 1 বাই cos x। তো বন্ধুরা, 1 বাই cos x কেন আলাদা করলাম সেটা একটু পরে বুঝতে পারবেন। তো 1 বাই cos x লিখলাম ইন্টু সাইন x বাই cos x লিখলাম, তো অ্যান্সার আমার কী থাকে, sec x tan x। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কেন 1 বাই cos x ইন্টু 1 বাই cos x দিয়েছি। কারণ হচ্ছে আমরা জানি
ইতিমধ্যে ম্যাথটা করার আগে আমরা দেখেছি যে ডিডিএক্স সেক এক্সের সূত্র কি, সেক এক্স ইন্টু 10x। তো এটি প্রুভ করার জন্য আমরা এই 1/cos x আলাদা করছি, আর এর সাইনটা হচ্ছে এটার সাথে গুণ করে দিছি। তার মানে কি আমরা জানি 1/cos x ইজ ইকুয়াল সেক এক্স, আর হচ্ছে sin x/cos x মানে কি 10x। তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ম্যাথটা বুঝতে পেরেছেন। চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথে তুলে ফেললাম। কোশ্চেন হচ্ছে cos x, এটাকে হচ্ছে আমরা মূল নিয়মে অন্তরজ করব। তো এটার সূত্রটা হচ্ছে ddx cos x is equal minus cos x cot x. That's good. এই যে আমার সূত্রটা লিখলাম, ddx cos x is equal minus cos x cot x। চলুন এটাকে আমরা সলভ করি। ধরি f of x is equal কি cos x। তাহলে আমার f of x প্লাস h ফাংশনের মান কি হবে cos x ইন্টু x প্লাস h। ওকে, তো এখন f ইনভার্স x ইজ ইকুয়াল কি হবে লিমিট h টেন্ডস টু 0 লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by h। ঠিক আছে, ওকে। দেন লিমিট h tends to 0 f of x plus h ফাংশনের মান কি cos x plus h, আর f of x ফাংশনের মান কি cos x লিখলাম বাই h। তো আমরা জানি কি cos x কি লেখা যায় 1/sin x। তো এটাই এখন লিখবো লিমিট h tends to 0 1/sin x plus h minus 1/sin x by h। তো সেম ফর্মুলা এখন আমরা কি করব, লসাগু করব। লিমিট h tends to 0 1/h into sin x plus h minus sin x sin x minus sin into সরি এটা মাইনাস হবে না, লসাগু করার ক্ষেত্রে হচ্ছে এটা sin x plus h into sin x হবে, সরি sin x minus sin x plus h। ওকে, দেন কি হবে আমার লিমিট h tends to 0। তো আমরা জানি কি এটার একটা সূত্র আছে sin c মাইনাস sin d সূত্র। এটার সূত্র হচ্ছে 2 cos c plus d by 2 sin c minus d by 2। সেটা আমরা অ্যাপ্লাই করব। 2 sin সরি আগে 2 cos হবে 2 cos x plus x plus h by 2 into sin x minus h by 2 2 cos c plus d by 2 আর হচ্ছে sin c minus d by 2। দেন আমার নিচে কি থাকে h into sin x plus h into sin x। তো 2টা আমার সামনে চলে যায়, 2 লিমিট h tends to 0 cos 2x plus h by 2, আর এটা হচ্ছে কি থাকে আমার sin minus h by 2।
ডিভাইড বাই h ইন্টু সাইন এক্স প্লাস h ইন্টু সাইন এক্স। ওকে, এটাই। দেন এখন কি করব, ইজ ইকুয়াল টু লিমিট দিয়ে এগুলোকে আলাদা করব। লিমিট cos 2x প্লাস h বাই টু একটা লিমিট, দেন হচ্ছে লিমিট s টেন্স টু জিরো সাইন মাইনাস h বাই টু h এ একটা লিমিট, আর হচ্ছে লাস্ট অফ অল লিমিট s টেন্স টু জিরো 1 বাই সাইন এক্স প্লাস h ইন্টু সাইন এক্স। এই তিনটাভাবে লিমিটকে ভাগ করবো। ওকে, s টেন্স টু জিরো, তো টু লিমিট s টেন্স টু জিরো cos 2x প্লাস h বাই টু ইন্টু লিমিট s টেন্স টু জিরো সাইন মাইনাস h বাই টু বাই h ইন্টু লিমিট s টেন্স টু জিরো 1 বাই সাইন x প্লাস h ইন্টু সাইন x। ঠিক আছে, ঠিক আছে এটা। সাইন এক্স প্লাস h ইন্টু সাইন এক্স। ওকে, তো এটাই লিমিট দিয়ে এই তিনটা টার্মকে, একটা টার্ম দুইটা টার্ম এই তিনটা টার্ম, এই টোটাল তিনটা টার্মকে আমরা আলাদা করলাম। ঠিক আছে, তো এটার মানটা যদি আমি বসাই দিই তাহলে কী হবে, টু লিমিট s টেন্স টু জিরো cos 2x প্লাস জিরো বাই টু লিমিট s টেন্স টু জিরো সাইন মাইনাস h বাই টু। তো এটাও নিচে হচ্ছে মাইনাস h বাই টু বানাতে হবে, সেজন্য কী করবো, মাইনাস h বাই টু ইন্টু মাইনাস টু দ্বারা গুণ করবো। তো বন্ধুরা এটার মান যদি বসাই দিই তাহলে কী হবে, ইন্টু 1 বাই সাইন এক্স প্লাস জিরো ইন্টু সাইন এক্স। ডান। তো মাইনাস হাফটা সামনে চলে যাবে, টু ইন্টু মাইনাস হাফ ক্যালকুলেশন করলে কী হয়, cos 2x বাই টু, টু কাটা চলে যায়। দেন লিমিট s টেন্স টু জিরো সাইন মাইনাস h বাই টু মাইনাস h বাই টু ইন্টু 1 বাই সাইন এক্স ইন্টু সাইন এক্স। ওকে, তো মাইনাস কস এক্স এটার মান হচ্ছে 1 ইন্টু 1 বাই সাইন এক্স ইন্টু 1 বাই সাইন এক্স। ঠিক আছে, তো এটাও হচ্ছে 1 বাই সাইন এক্স আকারে রেখে দিচ্ছি। তো আশা করি এটা বুঝতে পেরেছেন, যেহেতু গত ম্যাথে দেখাইছি এটা কেন রাখছি। সো এটাই মাইনাস 1 বাই সাইন এক্স ইন্টু কস এক্স বাই সাইন এক্স। তো এটাকে কী লেখা যায়, মাইনাস কস এক্স ইন্টু কট এক্স। তো বন্ধুরা এটার প্রমাণ আমরা শিখে ফেললাম। তো আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। এই যে আমার সূত্র প্রমাণ ছিল ডিডিএক্স কস এক্স ইজ ইকুয়াল কি মাইনাস কসেক এক্স কট এক্স। তো এই সূত্রটা আমি এখন প্রমাণ করে দেখিয়েছি আপনাদের। তো আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথে চলে ফেললাম, আর এটা হচ্ছে এই উদাহরণের লাস্ট ম্যাথ। তো এটার সূত্রটা কী হবে, ডিডিএক্স এ টু দি পাওয়ার এক্স সমান সমান কি এ টু দি পাওয়ার এক্স লন এ। এটাই আমরা এখন বন্ধুরা প্রমাণ করবো। ঠিক আছে, তো এইটা প্রমাণ করার আগে আমাদের একটা সূত্র শিখতে হবে। সেই সূত্রটা হচ্ছে a to the power x is equal 1 plus x by 1 factorial ln a plus x square by 2 factorial ln a তার হোল স্কোয়ার প্লাস x cube by 3 factorial ln a তার কিউব প্লাস ডট ডট ডট
এভাবে চলতে চলতে ইনফিনিটি পর্যন্ত যাবে, মানে অসীম পর্যন্ত পর্যন্ত যাবে আর কি। তো বন্ধুরা এটাই সূত্র ছিল, সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্সের সূত্র কি, এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল লন এ প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল লন এ তার হোল স্কোয়ার প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল লন এ তার কিউব প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে। তো আমরা এখন এটা প্রমাণটা দেখে ফেলি, চলুন। ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ ফাংশনের মান কী হবে, এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। তো এখন এফ ইনভার্স এক্স লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। ওকে, তো মানগুলো বসায় দিই, লিমিট h tends to 0 a to the power x plus h minus a to the power x by h। তো বন্ধুরা আমরা এখন কী করব, লিমিট h tends to 0 লিখবো, আর এটাকে কী লেখা যায়, a to the power x into a to the power h। আর বেস সেম থাকলে আমরা তো জানি পাওয়ার পর যোগ হয়ে যায়, তো যে লস সেই কত, এই জন্য আমরা কী করছি, a to the power x into a to the power h এইভাবে লিখছি। এটা লেখার কারণ হচ্ছে আমাদের বোথ সাইড থেকে এ টু দি পাওয়ার এক্সটা কমন নিতে হবে, ওকে, যাতে আমরা ক্যালকুলেশনটা আরও সিম্পলিফাই করতে পারি। ওকে, লিমিটেশন শুধু এ টু দি পাওয়ার এক্স কমন নিলাম, তাহলে কী থাকে, এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। তো এ টু দি পাওয়ার এক্স লিখলাম, লিমিট এইচ টেন্স টু 0, তো এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। এখন আমরা এ টু দি পাওয়ার এইচের সূত্রটা লিখব, ওকে। এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল লিমিট এইচ টেন্স টু 0 1 প্লাস এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল লন এ প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল লন এ তার হোল স্কোয়ার প্লাস এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল লন এ কিউব প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। দেন আমার শেষে কী হবে, এই যে মাইনাস ওয়ানটা কিন্তু আমাদের ব্র্যাকেটের বাইরে, ঠিক আছে, তো জায়গা নেই দেখে আমরা এটা দেখাতে পারলাম না, বাই এইচ। ওকে, মাইনাস ওয়ানটা এখন এই সাইডে নিয়ে আসবো, কারণ 1 ক্যান্সেল হয়ে যাবে আর ইনফিনিটির টার্মটা সেম থাকবে। দেন এ টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু 0 1 minus 1 plus h into ln a plus h square by 2 ln a the whole square plus h cube by 6 ln a তার কিউব প্লাস ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে, দিলাম ইনফিনিটি পর্যন্ত। বাই এইচ h tends to h into ln a x to the power a to the power x limitation to 0 h into ln a 1 cancel plus h square by 2 ln a the whole square plus h cube by
সিক্স লন এ তার কিউব প্লাস ডট ডট ডট। এখন সিম্পলিফাই হয়ে গেছে বাই এইচ। তো এখন আমরা বন্ধুরা কী করবো, জাস্ট এইচটা কমন নেব, এইচ এইচ ক্যান্সেল হয়ে যাবে। এ টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ যদি কমন নেই লন এ প্লাস এইচ বাই টু লন এ তার হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই সিক্স লন এ তার কিউব প্লাস ডট ডট ডট। শেষ, খেল খতম বাই এইচ। তো এইচ এইচ কাটা চলে যায়। তো আমরা আমাদের এখন জিনিসটা সিম্পলিফাই হয়ে গেছে। লিমিট এইচ টেন্স টু জিরো লন এ প্লাস এইচ বাই টু লন এ তার হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই সিক্স লন এ কিউব প্লাস ডট 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 ডট। তো এখন বন্ধুরা আমরা মানটা বসে দিব। শেষ, এ টু দি পাওয়ার এক্স লন এ প্লাস জিরো বাই টু লন এ তার হোল স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার বাই সিক্স লন এ কিউব প্লাস ডট ডট ডট। দেন এ টু দি পাওয়ার এক্স লন এ প্লাস জিরো প্লাস ডট ডট ডট, এরকম চলতে থাকবে। জাস্ট মানে বাকি সবগুলোই জিরো হয়ে যাবে, খালি লন এটাই ফিক্স থাকবে। তো কী থাকে আমার অ্যান্সার, এ টু দি পাওয়ার এক্স লন এ। তো বন্ধুরা এইটারও প্রমাণ শিখে ফেললাম আমরা, ঠিক আছে। এই যে আমার প্রমাণটা হচ্ছে এটা, ডিডিএক্স এ টু দি পাওয়ার এক্স ইজুকাল এ টু দি পাওয়ার এক্স লন এ। এইটাই হচ্ছে আমার এই যে প্রমাণ। তো বন্ধুরা আশা করি আপনারা সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছেন। আর এটাই ছিল আমাদের 9.2 এক্সাম্পলের লাস্ট ম্যাথ। তো নেক্সট লেকচারে আমরা এই 9.2 এর অনুশীলনীর ম্যাথগুলো সলভ করবো। আর বেশি না, এক দুইটা ম্যাথই আছে, আর বাকিগুলো সব মানে উদাহরণের মতোই সেম নিয়মের। আমি জাস্ট একটা আপনাদের দেখিয়ে দেবো, বাকিরা হচ্ছে আপনারা HW হিসেবে করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর যারা যারা আমার এই ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি এবং আমার যারা হচ্ছে ফেসবুক পেজটি তো লাইকস কমেন্ট অ্যান্ড শেয়ার করেনি, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটিতে লাইকস কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।